আসসালামু আলাইকুম। আসলে এই সকাল সকাল ভিডিও বানার কোনো ইচ্ছা ছিল না, তারপরে চলে আসলাম। ভারতের কিছু চুলকানি টিভির নিউজ দেখে আর চুপ থাকতে পারলাম না। ওসমান হাদি খুনি ইন্ডিয়ায় অবতরণ করছে, সেটার জন্য হাইকমিশনারকে ডাকানো হয়েছে বা ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। আর সাজিদ আলম সেভেন সিস্টার ভাঙ্গার একটা হুঙ্কার দিয়েছে, সেটা নিয়ে ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া পারমাণবিক বোমা, এই বোমা সেই বোমা, এই আছে সেই আছে, বাংলাদেশের কি হবে এরকম হুমকি বা ভয় দেখাচ্ছে বাংলাদেশকে। তো ইন্ডিয়া দাদা ভাইরা, আপনার সাথে আমি একটা কথা বলি। হিরোশিমা থেকে জাপানে যদি আমেরিকা 2টা পারমাণবিক বোমা মারার পরেও তারা যদি মিত্র হতে পারে, তাহলে আমরাও কিন্তু 9 মাস যুদ্ধের পরে পাকিস্তানের মিত্র হতে পারি, বন্ধু হতে পারি। আমরা যদি বাংলাদেশে একটা ঘাঁটি দেই, তাহলে আপনাদের অবস্থা কি হবে সেটা কি আপনারা বুঝতে পারছেন? তো আসলে আপনাদের খবর, আপনাদের যেভাবে বাংলাদেশকে পারমাণবিকের হুমকি দিচ্ছেন বা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, খাদ্যদ্রব্যের হুমকি দিচ্ছেন, মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া চলে না। অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াই চলবে, লস হলে আপনাদের হবে। আর আপনারা বেশি লাফালাফি করতেছেন, এতভাবে বিশ্রীভাবে কথাবার্তা বলতেছেন, যা শুনে শরীরের রক্ত সাধারণত এমনি গরম হয়ে যায়। আমরা তো বাংলাদেশিরা কখনো ইন্ডিয়ার খারাপ চায় না, কিন্তু আপনারা কি করতেছেন? আমাদের দেশ থেকে খুনি সন্ত্রাসীরা আপনাদের দেশে রয়েছে, আপনারা কি করতেছেন? সেগুলোকে আশ্রয় দিচ্ছেন, আপনারা সেগুলোকে পালতেছেন। তো স্বাভাবিক কারণে এভাবে আপনাদের উপরে বাংলাদেশের মানুষের ক্ষোভ হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনাদের যদি দেশের শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশে এসে স্থান নেয় বা আমরা যদি তাদেরকে আশ্রয় দেই, সেক্ষেত্রে তো আপনাদেরও এরকম বাংলাদেশের প্রতি আপনাদের মন মানসিকতা এরকম গরম হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা এত কিছু বোঝার পরেও বাংলাদেশকে পারমাণবিকের হুমকি দেন, হ্যাঁ, আবার কে কে টার্গেট আছে সেগুলো বলেন। তো আসলে টার্গেটটা কিন্তু আমরাও করতে পারি, আমাদেরও কিন্তু টার্গেট করার সাহস রয়েছে। কারণ আমেরিকা আর জাপান পারমাণবিক বোমা মেরে হাজার হাজার লক্ষ মানুষ মারার পরেও যদি তারা ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, তাহলে আমরা 9 মাস যুদ্ধ করেছি, আমাদের কয়জন লোক মারা গেছে, আমরাও কিন্তু তাদের বন্ধু হতে পারি, আমরাও তাদের সাথে সামরিক চুক্তি করতে পারি। আমরা যদি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করি, তাহলে আপনাদের কি হবে? আপনারা একবার চিন্তা করছেন? আমরা যদি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করি, তাহলে ইন্ডিয়ার কি অবস্থা হবে? তো আপনারা সবকিছু চিন্তা না করে বাংলাদেশটাকে মনে করছেন তুচ্ছ ব্যাপার। আসলে বাংলাদেশ তুচ্ছ নয়। আপনারা যদি বাংলাদেশে পারমাণবিক মারেন, বাংলাদেশ শুধু ক্ষতি হবে না, আপনারাও ক্ষতি হবেন, আপনারাও ধ্বংস হয়ে যাবেন। আর এত সহজে বাংলাদেশের পারমাণবিক বোমা আপনারা মারতে পারবেন না, এটা খুব ভালো করে জানা আছে। আপনারা হুমকি দিচ্ছেন, আপনাদের চুলকানি টিভির নিউজে যেগুলো দেখলে মনে হয় শরীরে রক্ত গরম হয়ে যায় আপনাদের কথাবার্তা শুনলে। এত তুচ্ছ মনে করেন না বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশটা যে কি, বা এই দেশের ভিতরে যে কি মাল আছে, কি এই জনগণের যে শক্তি, ইমানি শক্তি, আর কি আর বলবো। আমরা আপনাদেরকে তুচ্ছ মনে করি, ইন্ডিয়াকে আমরা তুচ্ছ মনে করি, আমরা বাঙালিরা ইন্ডিয়াকে তুচ্ছ মনে করি। আপনাদের মতো ইন্ডিয়ান ওই পারমাণবিক বোমা দেখে আমরা ভয় পাই না। তো সর্বশেষ কথা হলো, এই যে আজে বাজে কথা বাদ দিয়ে লিগ্যাল সেটাতে আসেন। যেসব শীর্ষ সন্ত্রাসী খুনি আপনাদের দেশে আছে, সেগুলোকে ফেরত দেন। আপনাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, আপনারাই আমাদের সাথে ঝগড়া বাঁধানোর জন্য এভাবে শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।